তো আমরা কিছু নয়, শুধু বকে যায়, কিছু নয়, তো আমরা এইটুকুই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, সানডে। আমরা এখন যাচ্ছি, আমরা বলছি কারণ আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে। এবার আমি গিয়ে এখন মিট করব শতাব্দী আর ইন্দ্রনীলের সাথে। তারপরে আমরা যাব হচ্ছে রিয়ার বাড়ি আমতলায়। রিয়া মানে রিয়া গোমস্তা নয়, রিয়া মণ্ডল। এটা একটু কনফিউশন হয় সবার, রিয়া বললে যে কোন রিয়া। ফ্যাব 5-এর রিয়া। তোমাদের তো দেখাবো, দেখতেই পাবে। অলরেডি রিয়া মেসেজ করছে যে বেরিয়েছি কিনা। তো বেরিয়ে তো গেছে, এখন বাজে হচ্ছে 10:45। তো চলো, আজকে আমরা সারাদিন অনেক মজা করবো। অনেক দিন পর ফ্যাব 5 একসাথে হবে। তো চলো, আমরা দাদা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। যে বাসটা ইন্দ্রনীল আর শতাব্দীর বেহালা থেকে উঠেছিল, ওটাতেই আমি শখের বাজার থেকে উঠে পড়লাম। তো আমরা আমতলায় নেমে গেছি, এখন বাজে হচ্ছে 11:15। এখন এবার কেক কিনবো। বল এবার কেক কিনবো আমরা, আবার কেক কিনে রিয়ার বাড়ি যাবো। ছোটুর একটু অপারেশন হয়েছে মুখে, ওই জন্য বেচারা ঠান্ডা ধুলো লাগাতে পারবে না, খুব কষ্ট। তাও এসছে আমাদের জন্য শুধুমাত্র। কতটা ভালোবাসি। আচ্ছা চলো যাই, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেও গেলাম, 1 ঘন্টারও কমই। কি করছিস এখন বল? দাঁড়িয়ে আছি, এবার খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম রিয়ার বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো, কিন্তু না, আমাদের এখানেই খিদে পেয়ে গেছে। আমরা এখানে খেয়ে আবার রিয়ার বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট গল্প করে তারপর। এবার রিয়া যদি কোনো অ্যারেঞ্জ না করে ব্রেকফাস্টটা, সেটা আলাদা কথা, কিন্তু আমরা ভেবে রেখেছি ওর বাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করবো। এই যে ওদের জন্য কেক নেওয়া হয়েছে, রিয়ার শিপ্রার জন্য, আর গিফট এই যে অনলাইনে অর্ডার করা হয়েছিল। ওকে। তো বেসিক্যালি জন্মদিন ছিল শিপ্রার সেপ্টেম্বরে আর রিয়ার নভেম্বরে, যেটা আমরা সেলিব্রেট করে উঠতে পারিনি কারণ আমরা 5 জন একসাথে হওয়ার কোনো সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা ফেব্রুয়ারিতে এসে একসাথে হয়েছিলাম, তাই আমরা এখন যাচ্ছি রিয়ার বাড়ি। কেক টেক নিয়ে আমরা হালকা খাওয়া দাওয়া করে আমতলা থেকে অটো করে চলে যাচ্ছে এখন রিয়ার বাড়ির দিকে। রিয়ার থেকে সব জেনে নিয়েছি যে কোথা থেকে অটোয় উঠতে হবে, তো এখন আমরা অটো করে যাচ্ছি। তো আমরা নেমে গেছি অটো থেকে শ্রীকৃষ্ণপুরে, এবার আমরা যাবো এইদিকে। ঠিক বাড়িতে ঢুকছি তো। ইন্দ্রনীলকে কোনো ভরসা নেই। যেগুলো হচ্ছে, এটা হচ্ছে রিয়ার দাদা, আর এগুলো দাদার অ্যাচিভমেন্ট। এটা একটা অকর্মের ঢেকে আবার হ্যালো বলছি, সারা ভিডিওতে হ্যালো বলে। চলে এসছি আমরা রিয়ার বাড়িতে। রিয়ার একটা খুব সুন্দর পেট আছে, চেঁচাচ্ছে খুব। এই যে ইন্দ্রনীলকে দেখে ভয় পাচ্ছে। না না ঠিক আছে। তো এখন আমাদের দিয়েছে ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি। রিয়া কেমন লাগছে? লুচিকে বানিয়েছে দারুন দারুন ফাটাফাটি। ইন্দ্রনীল আর লাগলে বলবি কিন্তু। ঘটনাটা রেকর্ড করতে দিত। হ্যাঁ দাঁড়া, পরে একটু বলে ভালো করে ভিডিও বানাতে। তো সদুর হচ্ছে এখন বিয়ে করার খুব শখ হয়েছে। এ বাবা, ফ্যামিলি প্ল্যানারের এখন ফ্যামিলি নিজের প্ল্যান করে। যাই কথা বলছি, ওর ঘুরে ফিরে বিয়েতে একটা। আমি এখানে রান্নার কথা বলছি, তুই বলছিস বিয়ের কথা। ওই জন্য ওকে আমরা এখন কি মুভি দেখাচ্ছি, মিসেস, যাতে বিয়ের থেকে ওর স্বপ্নটা একটু। এগুলো আমার স্বপ্ন না, এরা নিজেরা এগুলো চাইছে। তুই যখন নিজের চাটা আমাদের উপর চাপিয়ে দিতিস তখন এটা এরা সবাই মিলে আমরা বলছি। আমরা যার বিয়ে চাইছি সে এখনো এসে পৌঁছায়নি, সে আসছে, অন দা ওয়ে আছে। সে মনে ম্যারেজ রেজিস্ট্রি করে আসছে, বুঝেছিস? কিন্তু সতুর এখন যাই কথা হচ্ছে টপিক, ওর ঘুরে ফিরে বিয়েতে যাচ্ছে না। এটা পুরো মিথ্যে, গুজাবে কান দেবেন না। ওই জন্য ওকে মিসেস মুভিটা দেখাচ্ছে, যাতে ওর বিয়ে থেকে একটু মনটা অন্যদিকে ডাইভার্ট হয়। চলে এসছে আমাদের শিপ্রা। সেলিব্রিটি ফটো তুলছিস, ওর পারমিশন নিয়েছিস তুই? প্যাপারাজি এসেছি আমরা। ম্যাম ওয়ান পিকচার। ওর আর কাজ কি, লোকের ফোন ধরে না, এ করে না, বিয়েও করছে না,
তো তুই কি করছিস? আমার লোকে জ্ঞান দিয়ে ব্রেকআপ হয়ে গেছে করে পরের দিন উনি ফটো দিয়ে কোথায় কার? আমার তো আমাদের এখন লাঞ্চ রেডি হয়ে গেছে। দেখছো একটা রাজকীয় ব্যাপার বানিয়ে আয়োজন করা হয়েছে। দেখ সবার খাবার এক জায়গায়, ইন্দুনি নিজেরটা ঠিক সাইড করে নিয়েছে। কি রে তুই এরকম? আমি সবকিছু আপন করে নিতে ভালোবাসি। বল নিজেরটা সাইড করে নিতে ভালোবাসি। ওটা বুঝে খাওয়া হোক শুরু। দর্শক বন্ধুদের এখানে এখন ইন্দ্রনীল এখন এখানে সুপার কমেডি করছে। আমরা বল ওকে সবাইকে ওকে বলছি আমরা সবাই খাওয়া হয়ে গেছে, আমরা সবাই বসে আছি, ওর খাওয়া হয়নি। এবার ও প্রায় 15-20 মিনিট পরে খেলো, খেয়ে খাওয়া শেষ হলো, সোজা হাত ধুতে চলে গেল। এবার পিঙ্কি কিছু বলতে যাবে যে এই না আমি বলেছি যে কি রে তোর জন্য আমরা বসে আছি না হাত ধুয়ে ভদ্রতার খাতিরে তুই উঠে চলে গেলি। বলছে না ঠিক আছে। মানে এরকম ভাবে বললে কেউ বুঝবে না, যদি কেউ সিনসিয়ার। তাহলে সব থেকে রিঅ্যাকশন আমি রিয়ার দেখছি, আমরা হাসছি, রিয়া দেখছে যে আমরা বলবো এক্স্যাক্টলি কোথায় আমরা বলবো যে ঠিক আছে যা অসুবিধা নেই, ও আমাদের ঘুরে বলছে ইন্দ্রনীল কি ভেবে তুই তখন বললি না ঠিক আছে? কি ভাবে না কি ভেবে আমরা যে তোর জন্য না হাত ধুয়ে বসে রইলাম ভদ্রতার খাতিরে, তুই উঠে হাত ধুতে চলে গেলি যে। আমি ভাবলাম তোরা বসে গান তো আমরা এতক্ষণ শুয়ে শুয়ে রেস্ট করছিলাম আর ফান করছিলাম। আর এই যে এর এখনো রেস্ট শেষ হচ্ছে না। এই নাক ডাকছিস কেন? আমরা এখন যাচ্ছি রিলস বানাতে। রিলস সব বড় বড় মডেল আমরা বসে আছি, চললাম এখন শিপ এই শতাব্দী এখন হরিণ ঢুকেছে তো, এখানে হরিণও আছে। আইসি কি সুন্দর। শতাব্দীর মনে এখন অনেক ফুর্তি, ঠিক আছে, কারণটা বলা যাবে না ভিডিওতে। কি সুন্দর গাছপালা, ছাদটা তো খুবই সুন্দর। আমরা এতক্ষণ থেকে রিলস বানাচ্ছিলাম, এবার অন্ধকার হয়ে গেছে আর ইন্দ্রনীল এমন পোর্ট্রেটে ছবি তুলছে যে সব ধুন্দলা ধুন্দলা লাগে, মুঝ পে হি ফোকাস है। এটা বাজে। What do you mean? कुछ नहीं, सिर्फ फोटो। रात हो गया है, अब हम सोने जाएंगे। खाना पीना तो हो गया सब कुछ, हाँ सिर्फ सोना बाकी है। वो सोना नहीं, पीना भी बाकी है। बोलছে पीना भी बाकी है। पानी मुझको पीना है, पीने दो, मुझको पीना है, पीने दो। तो ना खिले पीना ना पीले और तो कार में पी सकना है। আমি কি না पीले কি কথা হয়? না पीले কি হয়? শতাব্দী আর ওর হিন্দি দারুন। কেউ যদি শিখতে চাও চলে এসো, এই দেখ ছাদের মধ্যে আমি শিখিয়ে দেবো। ভিডিওটা অন করলাম। আচ্ছা যদি এই বছরে আবার নভেম্বরে আবার জন্ম, মানে এক বছর আমি দুটো কেক কাটবো, কারণ আমরা তো এবার ডিলে করে দিয়েছি না, আমাদের শিবরাতটা ভাবতালে। এইটাই হচ্ছে ওই কেকটা যেটা আমরা সকালে নিয়ে আসলাম। হ্যাপি বার্থডে টু ইউ। এই পম চাচাচ্ছে। আসছে বছর আবার হবে, এই বছরই আবার তাই বুড়ো ভাত, তুই তাই বুড়ো ভাত উইথ শিবরা আর আইবুড়ো ভাত। হাত ধর হাত ধর। বাবা যেন বিয়ের তত্ত্ব দিচ্ছে না, সেই গরিবকে ত্রাণ দিচ্ছে মনে হচ্ছে। দেখ দেখ খোল খোল জামাগুলো খোল।
এত রোগা তুই এত রোগা হয়ে গেছিস বুঝতে পারিনি। তুই দেখ একটু মোটা, 1 বছর আগে দেখেছিলাম তোকে। এই তোরা দুজনেই পরে দেখ। হ্যাঁ একটু তোর তো ঠিকই হয়েছে না, বেশি মারতেও হবে না। ওর মারতে হবেই না। দেখি তুই আয় সামনে। আরে অত টাইট করিস না, নিচে জিন্স আছে ওপর থেকে নে। কাকতারু একটা। নিচেটা কালো প্যান্ট দিয়ে পরবি। হ্যাঁ কেন এমনিও ভালো লাগবে। না এটা তোরা এমনি তোদের পছন্দ হয়েছে? পছন্দ আয়া क्या? বহুত ज्यादा সুন্দর ওয়ান পিস আছে। তো আজকের মতো আমাদের এখানে পার্টি শেষ। আজকের মতো প্যাকআপ আমার কোনো একদিন দেখা হবে সবার সাথে। শিবরাত এই শতাব্দী কি বললি আরেকবার বল। আজকের মতো প্যাকআপ শুটিং, এরপরে আবার কখনো কোনো সময় দেখা হবে, তখন আবার কখনো কোনোদিন হবে। ওর কথা শুনতে ভালো কিন্তু হ্যাঁ যদি না পায় আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। দেখি রাস্তা দিয়ে আমরা কেমন করে কি বাড়ি যাবো তোমাদের দেখাবো অবশ্যই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। রিয়ার বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই মেন রাস্তা থেকে আমরা আবার অটো ধরলাম। অটো ধরে আমরা চলে গেলাম আমতলায়। ওখান থেকে অটো ধরে শিপ্রা চলে গেল শিপ্রার বাড়ির দিকে। আর আমি শতাব্দী আর ইন্দ্রনীল একটা সরকারি বাস পেলাম, ওই বাসটাতে উঠলাম, যেটা হচ্ছে জোকা বাস ডিপো অবধি যাবে। ওখানে আমরা ওই বাসটা অনেকটাই ফাঁকা ছিল, তো আমরা ওই বাসটাতে উঠে পড়েছিলাম 3 জনে, আর অনেক তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম ওই বাসটা করে। আমরা বাসটা করে জোকায় নামলাম, জোকা থেকে অটো পেয়ে গেলাম, ওই অটো করে আমি শখের বাজারে নামলাম, ওরা নামবে বেহালায়। এখন আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, যেহেতু বেশি রাত হয়নি তাই আর অটো ফটো ধরলাম না। 9:30 বাজে, 9:30 মধ্যে পৌঁছেই গেলাম আমরা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।